বিশ্ব যেখানে অর্থনৈতিক মন্দায় চিন্তিত, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শঙ্কিত, ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের দিকে তাকিয়ে সেখানে বিশ্বে নজর এড়িয়ে আফগানিস্তানে এমন কিছু ঘটেছে যা সবার জানা উচিত। ভারতের এনএসএ অজিত ডোভাল মহাশয় চুপচাপ এমন কিছু করেছে যখন তালেবান এটা বলে বসে ওই সমস্ত হিন্দু ও শিখ পুনরায় আফগানিস্তানে ফিরে আসুক যাদের অত্যাচারের জন্য পালিয়ে যেতে হয়েছিল। তালেবান এটা পর্যন্ত আশ্বাস দিয়েছে তারা হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষদের সুরক্ষার দিকে সম্পূর্ণ নজর রাখবে। কিন্তু আচমকা এমন কি হলো যে তালেবান হিন্দু ও শিখ সম্প্রদায়ের মানুষদের পুনরায় দেশে ফিরে আসার আবেদন করছে? আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় এবং এনএসএ অজিত ডোভাল মিলে এমন রণনীতি তৈরি করে যা আফগানিস্তানে পুরো গেমই পাল্টে রেখে দিয়েছে। আপনাদের বলি, আফগানিস্তানে ভারতের জন্য তিনটে বড় চ্যালেঞ্জ ছিল। প্রথমটা হলো ওখানে বসবাসকারী ভারতীয়রা সুরক্ষিত থাকুক। দ্বিতীয় চ্যালেঞ্জ এটা ছিল আফগানিস্তানে ভারত বিগত কিছু বছরে যে বিনিয়োগ করে তাতে কোনো আঁচ না আসে। তৃতীয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আফগানিস্তানের জমির ব্যবহার যেন ভারতের বিরুদ্ধে না হয়। কিন্তু ভারত এই তিনটে চ্যালেঞ্জেরই সমাধান খুঁজে বের করে। তালেবান বলে ভারতীয় বিনিয়োগ ও ভারতের মানুষদের ওপর আর কোনো আঁচ আসবে না, আর না তো ভারতের বিরুদ্ধে তাদের জমির ব্যবহার কেউ করতে পারবে। আফগানিস্তানে ভারতের মারাত্মক কূটনীতি পাকিস্তান ও চীনের মনস্কামনায় জল ঢেলে দিয়েছে। যেই পাকিস্তান আফগানিস্তানে তালেবান সরকারকে নিয়ে আসতে সাহায্য করেছিল, আজ ওই তালেবানরাই পাকিস্তানকে বরবাদ করা শুরু করে দিয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, 2021 নভেম্বরে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত ডোভাল মহাশয় নিউ দিল্লিতে আফগানিস্তানের আঞ্চলিক বার্তার আয়োজন করেছিল। ওই সময় ভারত এটা পরিষ্কারভাবে বলে দিয়েছিল আফগানিস্তানের জমির ব্যবহার ভারতের বিরুদ্ধে হওয়া উচিত নয়। ভারত তালেবানদের সতর্কতা তো অবশ্যই দিয়েছে, কিন্তু মানবিক সহায়তাও জারি রাখে। আপনাদের মনে আছে যেই সময় দুনিয়া করোনা মহামারীর সঙ্গে মোকাবিলা করছিল তখন ভারতই তার মারাত্মক কূটনীতির পরিচয় দিয়েছিল। ভারত খাদ্য সংকটের সঙ্গে মোকাবিলা করা আফগানিস্তানকে হাজার হাজার টন গম এবং ওষুধপত্র পাঠিয়েছিল। এই সহায়তার পর আফগানিস্তানের মানুষরা ভারতের প্রশংসা করতে দ্বিধাবোধ করছে না। গোটা দুনিয়া একসময় এটা বলা শুরু করে দিয়েছিল আফগানিস্তান এখন ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। কিন্তু ভারত এমন রণনীতি তৈরি করে যে পুরো গেমই পাল্টে যায়। এবার আসি পরবর্তী খবরে। গোটা দেশ কার্গিল বিজয় দিবসের উৎসবে ডুবেছিল, কিন্তু ওই সময় এক এমন খবর আসে যা সব ভারতীয়র কল্পনার বাইরে ছিল। ভারতের একজন জওয়ান বিদেশের মাটিতে সংযুক্ত রাষ্ট্রের সুরক্ষার জন্য নিজের প্রাণ দিয়ে দেয়। আপনাদের বলি, আফ্রিকান দেশ কঙ্গোতে এই সময় অনেক জায়গায় মারাত্মক প্রদর্শন চলছে। দেশের ভিন্ন ভিন্ন অংশে আক্রমণাত্মক ঝামেলা হচ্ছে। এই প্রদর্শনকে কাবু করার জন্য ওখানে মোতায়েন সংযুক্ত রাষ্ট্রের পিস কিপিং ফোর্স সিচুয়েশনকে সামলাচ্ছে। সংযুক্ত রাষ্ট্রের ওই পিস কিপিং ফোর্স অর্থাৎ শান্তি মিশনে ভারতীয় জওয়ানরা মোতায়েন রয়েছে। এই শান্তি মিশনে মোতায়েন ভারতের দুজন জওয়ান সংযুক্ত রাষ্ট্রের জন্য নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেন। ভারতীয় জওয়ান কঙ্গোতে সংযুক্ত রাষ্ট্রের সম্পত্তিকে বাঁচানোর জন্য ওখানকার মানুষদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যায়। ভারতীয় সেনারা বলে কঙ্গোর একটা শহরে অনেক মানুষ আচমকা হাতিয়ার নিয়ে হাসপাতাল লোটার চক্করে লেগে পড়ে, কিন্তু সংযুক্ত রাষ্ট্রের পিস কিপিং ফোর্স অ্যাকশন নিয়ে তাদের তাড়িয়ে দেয়। আপনাদের বলি, কঙ্গোর এক শহরে ওই শান্তি মিশনে মোতায়েন বিএসএফ এর দুজন জওয়ান হিংসাত্মক প্রদর্শনের জন্য শহীদ হয়ে যান। বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মহাশয় এই ভারতীয় জওয়ানদের বলিদানের জন্য দুঃখ প্রকাশ করেন। উনি টুইট করে বলেন, কঙ্গোতে মোতায়েন বিএসএফ এর দুজন বাহাদুর ভারতীয় সেনার বলিদানের জন্য আমরা গভীরভাবে দুঃখিত। বিদেশ মন্ত্রী আরো লেখেন, এই হামলার অপরাধীদের জবাবদিহি করতে হবে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আপনাদের বলি, ভারতীয় সেনাদের অনেক দেশের সেনাদের সঙ্গে মিলিয়ে তৈরি করা সংযুক্ত রাষ্ট্র শান্তি সুরক্ষা ফোর্সে নিযুক্ত করা হয়েছে। এই শান্তি সুরক্ষা সেনারা কঙ্গোর মতো যুদ্ধগ্রস্ত দেশে সংযুক্ত রাষ্ট্রের নিয়ম অনুযায়ী সিচুয়েশনকে স্বাভাবিক করতে লেগে রয়েছে। কঙ্গোতে 1999 সাল থেকে ভারতীয় সেনার অংশ সামিল রয়েছে। কঙ্গোতে এই সময় বিশ্বের সবচেয়ে বড় শান্তি সেনাও মোতায়েন রয়েছে। ওখানে ভিন্ন ভিন্ন দেশের প্রায় 20,000 সেনা মোতায়েন রয়েছে। ভারতের প্রায় 4,000 সেনা ওখানে মোতায়েন রয়েছে। তো বন্ধুরা, এই দুই শহীদ ভারতীয় সেনার আত্মার শান্তির উদ্দেশ্যে একবার জয় হিন্দ অবশ্যই বলুন।